সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকারে ধারণ করেছে। প্রতি গড়ে ৬০০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। দৈনিক মৃত্যুর হার দাঁড়িয়েছে ২.৬৬%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগস্টের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। গত সেপ্টেম্বরে ১৮,০৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮০ জনের। আগস্টে এই সংখ্যা ছিল যথাক্রমে ৬,৫২১ জন এবং ২৭ জন। জুলাই মাসে আক্রান্ত হয়েছিল ২,৬৬৯ জন এবং মারা গিয়েছে ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় ১,১৫২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এই বছরের মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০,৯৩৮ জনে। এর আগে ২০২৩ সালে সর্বাধিক ৩,২১,১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩,৪৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে ঢাকায় ১,৭৫৯ জন এবং ঢাকার বাইরে ১,৭০৩ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ময়মনসিংহ ও চট্টগ্রাম এবং খুলনা বিভাগে। এবছরে জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,০৫৫ জন হাসপাতালে ভর্তি হন, আর এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। ফেব্রুয়ারিতে ৩৩৯ জন আক্রান্ত হন এবং ৩ জনের মৃত্যু হয়। মার্চ থেকে মৃত্যুর হার বেড়েই যাচ্ছে এবং সেপ্টেম্বরের মধ্যে পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি ঘটে। ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২ সিটি কর্পোরেশনের জন্য স্থানীয় সরকার বিভাগ বিশেষজ্ঞদের সমন্বয়ে ২টি ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। তসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।